2007 সালে দুই নেত্রীকে মাইনাস করার যে -2 ফর্মুলা, সেটা 2024 সালে এসে বাস্তবায়িত হয়েছে এবং এমনভাবেই বাস্তবায়িত হয়েছে যে একরকম বাংলাদেশে এসে রাজনীতি করার পথ রুদ্ধ হয়ে গেছে জিয়া পরিবার এবং শেখ পরিবার উভয়ের জন্যই। 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর 6 মাস পেরিয়ে যাওয়ায় এখন মোটামুটি এটা নিশ্চিত যে এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। 2008 সালে 1/11 সরকারের সময় 1.5 বছর জেল খাটার পর ডিজিএফআই বা সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে মুচলেকা দিয়ে লন্ডনে চলে যান তিনি চিকিৎসার জন্য। তবে 2012 সালে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করবার পর থেকে 2013 সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কয়েকদিন আগে নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি এক ফেসবুক স্ট্যাটাসে যদিও বা বললেন যে সরকার গঠনের আগেই 6ই আগস্টেই 5ই আগস্টের পরদিনই বিএনপি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে তাদের লোক আসাদুজ্জামানকে বসিয়েছেন। তবু এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যে শতাধিক মামলা, তার নিষ্পত্তি ঘটে উঠতে পারেনি। বরং 21শে আগস্ট সহ যে সকল মামলায় তারেক রহমান তার সাজা থেকে অব্যাহতি পেয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, রাষ্ট্র বলছে নিয়ম অনুযায়ী আপিল চালিয়ে যাবে তারা। কিন্তু আপনারা জানেন যে খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা তুলে নেওয়া হয়েছে পরের দিনই, 5ই আগস্টের পরের দিনই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে, এবং এর আগে আওয়ামী লীগ আমলে ফৌজদারি কার্যবিধির 401 ধারা প্রয়োগ করে তার সকল সাজা স্থগিত করা হয়েছিল। কিন্তু বিএনপি তারেক রহমানের ক্ষেত্রে বলছে এখন পর্যন্ত তার দেশে আসার পরিবেশ তারা নিশ্চিত করতে পারেননি। কাজেই এই পরিস্থিতিতে ঠিক কি শর্তে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে দর কষাকষির কোন পর্যায়ে কি মুচলেকা দিয়ে তিনি 2008 সালে লন্ডন গিয়েছিলেন, সেই রহস্য এবং সেই অদৃশ্য শক্তির অনুমোদন না মেলাতেই যে এখনো তারেক রহমানকে ভার্চুয়ালি তার দলের কার্যক্রম পরিচালনা করে যেতে হচ্ছে এবং কোনো সংবাদ মাধ্যম বা কর্মীদের সঙ্গে, দলের কর্মীদের সঙ্গেও তিনি কোনো কথোপকথনে যেতে পারছেন না, তা সহজেই অনুমেয়। তার মানে তারেক জিয়ার বাংলাদেশে ফিরতে হলে কি প্রয়োজন? তারেক জিয়ার বাংলাদেশে ফিরতে হলে প্রয়োজন নির্বাচন, একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন, যেটা বিএনপি বরাবরই বলে আসছে, যে নির্বাচনে বিএনপি তার সকল শক্তি এবং জনপ্রিয়তা দিয়ে অংশগ্রহণ করতে পারবে। তারপর বিএনপির দরকার হবে সেই জনপ্রিয়তার প্রমাণ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যেই সংখ্যাগরিষ্ঠতার জেরে আসলে 2008 সালে তিনি রাজনীতি থেকে বিরত থাকবেন, তারেক রহমান রাজনীতি থেকে বিরত থাকবেন, সেই মুচলেকা গ্রহণকারী শক্তির ওপর এমন সুস্পষ্ট চাপ তৈরি হবে যে তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা থাকবে না। তো আবারও যদি সত্যি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারে বিএনপি, যেখানে বিএনপি সত্যি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হতে পারে, তখনই একমাত্র আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে বলছেন তারেক রহমানের ফেরার পরিবেশ, সেই পরিবেশ হয়তো তৈরি হতে পারে। কিন্তু এরই মধ্যে আবার কি শর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানুয়ারি মাসে খালেদা জিয়ার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করবার পরপরই তিনি আবার দেশ ছেড়ে লন্ডনে ছেলের কাছে চলে গেলেন, সেই শর্তও আসলে অনেকের কাছেই, আমাদের সকলের কাছেই রহস্যাবৃত। এমন অবস্থায় অনেকেই ভাবছেন 2007 সালে দুই নেত্রীকে মাইনাস করার যে -2 ফর্মুলা, সেটা 2024 সালে এসে বাস্তবায়িত হয়েছে এবং এমনভাবেই বাস্তবায়িত হয়েছে যে একরকম বাংলাদেশে এসে রাজনীতি করার পথ রুদ্ধ হয়ে গেছে জিয়া পরিবার এবং শেখ পরিবার উভয়ের জন্যই। আপনাদের অনেকেরই মনে থাকবে যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তিনি তার ছেলে তারেক রহমানকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ যে নিয়োগ করেন, শুধুমাত্র দলের ক্ষেত্রে তাই নয়, তারেক রহমান ক্ষমতার একরকম সমান্তরাল কেন্দ্র গড়ে তোলেন তার নিজের কার্যালয় হাওয়া ভবনকে ঘিরে।
2007 সালের 1/11 সরকার গঠিত হওয়ার পর, মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গঠিত হওয়ার পর জানুয়ারি মাস থেকেই যখন রাজনীতিবিদ ব্যবসায়ীদের গ্রেফতার করা শুরু হলো, তখন থেকেই আলোচনায় ছিল তারেক রহমানকে গ্রেফতার করা হতে যাচ্ছে কিনা। এবং অবশেষে 2007 সালের জানুয়ারিতে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হওয়ার পর 7ই মার্চ এসে 2007 সালের 7ই মার্চ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানকে তাদের ক্যান্টনমেন্টাল মইনুল রোডের বাসা, তখনও তো তাদের ক্যান্টনমেন্টে বাড়ি, সেই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এবং ওই সময় যখন গ্রেফতারের পর তারেক রহমানকে যখন আদালতে র্যাবে বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট পরিয়ে উপস্থাপন করা হয়েছিল, তখন অনেকেই খুব চমকে গিয়েছিলেন, কারণ হাই প্রোফাইল বন্দীদের জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে আদালতে উপস্থাপনের যে সংস্কৃতি, সেটাও আসলে একরকম 1/11 সরকারের আমলে এর মাধ্যমেই শুরু হয়েছিল। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয় এবং তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছিল সেই রিমান্ডে। এবং আদালতে তারেক রহমান যা বক্তব্য দিয়েছেন সেটাকে উদ্ধৃত করে সে সময় ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10ই জানুয়ারি, তার মানে 2007 সালের মার্চে গ্রেফতার হলেন তারেক রহমান, 2008 সালের 10ই জানুয়ারি লিখেছিল যে রিমান্ডের সময় তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল এবং তাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হতো এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো। তারেক রহমান গ্রেফতার হওয়ার 6 মাস পর খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর থেকে খালেদা জিয়ার সঙ্গে সে সময়কার 1/11 সরকারের কোনো দর কষাকষি বা মওদুদ আহমেদ তার বই কারাগারে কেমন ছিলাম কিংবা ইউপিএল থেকে প্রকাশিত ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারমাথ 2007 to 2008 এই বইয়ে যা লিখছেন, বা তখন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যেসব তার বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে, সেসব থেকে যা জানা যায় তাতে বোঝা যায় যে দর কষাকষি ডিজিএফআই এর সঙ্গে মূলত হচ্ছিল তখন রাজনৈতিক নেতাদের, ডিজিএফআই মানে সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে, এবং খালেদা জিয়া বরাবর সেক্ষেত্রে মা হিসেবে, মওদুদ আহমেদ যেমনটা লিখছেন, মা হিসেবে তার 2 ছেলের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এই দর কষাকষি একটা চূড়ান্ত রূপের দিকে যেতে থাকে যখন 2008 সালের মে মাস নাগাদ 1/11 সরকার বুঝতে পারে দল ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে, দল নতুন করে গড়ার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং নির্বাচনে যেতে হবে 2008 ডিসেম্বরের মধ্যে, এবং সেখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে আনতে হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাব জেলে তখন ডিজিএফআই কর্মকর্তারা যতবার আলোচনায় গেছেন ততবারই বিএনপি নেত্রী 2 ছেলের মুক্তির কথা বলেছেন। 2008 জুলাইয়ে অবশেষে 10 মাস জেলে রাখার পর আরাফাত রহমান কোকোকে মুক্তি দিয়ে থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠায় 1/11 সরকার, এবং সে সময় গুঞ্জন ছিল খালেদা জিয়া চলে যাবেন ছোট ছেলের সঙ্গে। কিন্তু তারেক রহমানকে ছাড়া খালেদা জিয়া বিদেশ যেতে রাজি হন না, তিনি এই দর কষাকষি অব্যাহত রাখেন। এবং জেমস এফ মরিয়ার্টির যে তার বার্তা, সেখানে আমরা দেখি শুধুমাত্র ডিজিএফআই কর্মকর্তারা নয়, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জামায়াত নেতা এবং বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনও এই দর কষাকষিতে অংশ নিতে ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে গিয়ে সাব জেলে দেখা করেন। মওদুদ আহমেদ লিখছেন, একদিকে খালেদা জিয়া অনড় থাকেন তারেক রহমানকে না ছাড়লে তিনি নির্বাচনে অংশ নেবেন না, অন্যদিকে সেনা কর্মকর্তারা তার উপর আরো চাপ সৃষ্টি করতে সে সময়ই খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দেন। কিন্তু এবং সে সময় নাইকো দুর্নীতি মামলার সূত্রে খালেদা জিয়া এবং মওদুদ আহমেদের দেখা হলে খালেদা জিয়া মওদুদ আহমেদকে এটাও বলেন যে চাপই আসুক না কেন, তারেক রহমানের মুক্তি ছাড়া, তারেক রহমানকে বিদেশে প্রেরণের শর্ত ছাড়া তিনি কিছুতেই নির্বাচনে যেতে রাজি হবেন না। এবং এই দর কষাকষির এক পর্যায়ে 2008 সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমানকে তৎকালীন 1/11 সরকার বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমোদন দেয়। এবং মনে থাকবে সে সময় সর্বোচ্চ শিরোনাম হয়েছিল যে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, সেরে উঠতে তার 2 থেকে 3 বছর সময় লাগতে পারে এবং তিনি প্রকাশ্য রাজনীতিতে আর থাকবেন না, এই শর্তেই যে তাকে সরকার
যেতে দিয়েছে লন্ডনে, সে শিরোনাম তখন দেশি বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হয়েছিল। তখনকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ওয়াশিংটনে পাঠানো তার বার্তায় সুস্পষ্টভাবে লেখা আছে যে 2008 সালের 28শে অগস্ট সেই যে বিএনপি মহাসচিব দেলোয়ার হোসেন, জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ডিজিএফআই এর ব্রিগেডিয়ার এটিএম আমিনের উপস্থিতিতে খালেদা জিয়ার সাব জেলে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই এই আলোচনা চূড়ান্ত হয় যে রাজনীতি থেকে তারেক রহমান কিছু সময়ের জন্য বিরতিতে যাবেন এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের মুক্তির পর তারেক রহমান বিদেশে যেতে পারবেন। বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ, মওদুদ আহমেদের সেই বইটিতে, ইংরেজিতে লেখা ওই বইটিতে এই কথাটি তিনি স্পষ্ট করেই বলেছেন যে মা হিসেবে ছেলেদের মুক্তি এবং বিদেশে পাঠানো খালেদা জিয়ার কাছে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছিল এবং সেই শর্তের বিনিময়েই হয়তো 2008 সালে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণের শর্তটি মেনে নিয়েছিলেন। আপনাদের মনে থাকবে একেবারে নভেম্বর মাসে এসে খালেদা জিয়া শেষ পর্যন্ত 2008 সালের নির্বাচনে যেতে রাজি হন এবং তিনি রাজি হওয়ার পর 2008 সালের নির্বাচনটিও কয়েক সপ্তাহ পিছিয়ে দিতে হয়। কারণ এই অবস্থায় এবার খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসায় যাওয়ার পর আমরা জানতে পারছি কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর থেকে তিনি তারেক রহমানের বাড়িতেই আছেন এবং খালেদা জিয়া কবে ফিরবেন এই প্রশ্নের জবাবে জানা যাচ্ছে ঈদ পর্যন্ত তারেক রহমান খালেদা জিয়াকে রাখতে চান লন্ডনে। তার মানে আপাতত নিশ্চিতভাবেই বলা যায় খালেদা জিয়া এখনই দেশে ফেরবার জন্য কোনো চাপ সৃষ্টি বা দেশে ফেরবার কোনো চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করছেন না। আর এই সরকারের আমলে যে তারেক রহমান ফিরতে পারছেন না তাও একরকম নিশ্চিত হয়ে গেছে।